आप लोग की आंखों के सामने घर तोड़ा जा रहा है। लोग बोल रहे हैं हम लोग तो फोटो दौड़ा दौड़ा के मार रहे हैं। लोग समझ ही नहीं रहे जेंट्स पुलिस दौड़ा के मार रहे हैं। लेडीज में बोली जेंट्स पहले हम लोग कहाँ जाएंगे। यहाँ ऐसे उस टाइम में पता नहीं क्या है ये पता नहीं चार मंजिल घर में हम लोग सामान रहेगा सारा सामान বর্তমানে বিহারের যে মুখ্যমন্ত্রী দেখছেন ইনি কত মিষ্টি লোক বা দুষ্টু লোক ওই বিষয়ে আর যাব না। তো এই যে বিহারের মানুষজনের ঘর ভাঙছে দেখে খুব মজা লাগছে, খুব আনন্দ লাগছে। যদি বলেন কেন, এই সাধারণ মানুষ এদের এত কানে তেল। আর ওই ছোটোবেলায় শুনেছি যে গরিব মানুষের কানে তেল, তো কথাটা খারাপ নয়। এরা একবারও ভাবে না 5 বছর কাকে ভোট দিলে 5 বছর ভালো থাকবো, সারা জীবন নিজের দেশে থেকে কাজকর্ম করতে পারবো। কাজের জন্য বাইরে যেতেই হবে, সারা পৃথিবীর রীতি। কেউ আমেরিকা, জাপান, জার্মান, লন্ডন যাচ্ছে, কেউ একটা রাজ্য থেকে অন্য রাজ্য, যত ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকুক তার দরকার, তার প্রয়োজনে সে যাচ্ছে। কিন্তু সামান্য কয়েকটা টাকা রোজগারের জন্য যারা বাইরে যাচ্ছে অভাবে, তারা একবার ভাবলো না যে বিহারে যখন ভোট হচ্ছিল বিরোধীরা তখন গলা চিৎকার করে ফাটিয়ে বলেছিল বিজেপিকে আনবে না। তার সত্ত্বেও কিন্তু কী করেছে, তার সত্ত্বেও সেই বিজেপিকে এনেছে। এখন এই যে চিৎকার করছে, ঘর ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে এই সম্রাট চৌধুরীর সামনে, আর ওই মুখ্যমন্ত্রীর মানে কি বলবো সামনে যে ঘর ভেঙে দিচ্ছে, গরিব মানুষদের অবস্থা খারাপ করছে, আমার এতে বিন্দুমাত্রই হচ্ছে না। আমার আরও আনন্দ হচ্ছে। কারণ কি, ওই গরিব মানুষদের কানে তেল, সারা জীবন এরা লোভী। এই লোভের কারণে কি হয়, একবার এ নৌকায় একবার ও নৌকায় পাওয়া যায়। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় 65 বছর কোনো সরকার 10টা টাকা দিল না। মমতা বন্দ্যোপাধ্যায় এসে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সবার দিচ্ছে। এক শ্রেণীর মানুষ যাদের বাড়ি কেউ শিক্ষিত নেই, সেও বলছে আমাদের চাকরি দরকার। কি চাকরি দেবে? আমি কি রাইটার্স বিল্ডিংয়ে করবে না, থানার আইসিওসি এসডিপি হবে? তো যদি বুথে 10টা করে চাকরি দেয়, তো একটা অঞ্চলে যদি 20টা বুথ থাকে, তাহলে সেখানে 200 লোকের চাকরি হবে। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছে, 200 লোকের পরিবর্তে 2000, 4000 ফ্যামিলির পরিবারের বিভিন্ন রকমভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে। তার সত্ত্বেও পছন্দ হচ্ছে না। তো এই যে ঘর ভাঙছে, আমি খুব আনন্দিত। যে যে রাজ্যে যারা ডেকে নিজেদের বাঁশটা নিজেরা নিচ্ছেন, তাদের শুভেচ্ছা রইল। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।